বেহাল কাছাড়ের গুরুত্বপূর্ণ কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় থেকে শিলচর পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য নাজেহাল সাধারণ মানুষ থেকে যানবাহন চলাচল। একদিকে রাস্তার গর্তের জন্য ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে, তো অন্যদিকে ধুলোর ঝড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা জনপ্রতিনিধি তথা জেলা প্রশাসনের কাছে নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এবার ধুলোর ঝড়ে অতিষ্ঠ ভাঙারপাড় বাজার এলাকার ব্যবসায়ীরা এ থেকে পরিত্রাণ পেতে নিজেরা এই রাস্তায় জল দিয়ে সামান্য স্বস্তি পাওয়ার ব্যবস্থা করেন। এ নিয়ে আমাদের প্রতিনিধি মান্তু নাথের এক প্রতিবেদন দেখুন। দাঁড়িয়ে রয়েছি সেই কালাইন শিলচর সড়কে, যে সড়কের নিউজ আমরা ধারাবাহিকভাবে নিউজ লাইভ বাংলার দর্শকদের দেখে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আমরা এই সড়কের যে মানুষের ক্ষোভ রয়েছে, এই সড়কের কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় থেকে যে শিলচরের যে বেহাল অবস্থা, নরক যন্ত্রণাময় অবস্থা, সেই অবস্থার চিত্র আমরা নিউজ লাইভ বাংলায় বারবার ধরে দেখিয়ে দিয়েছি। কিন্তু আজ আমরা একটা ব্যতিক্রম দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। যদিও এখনো বৃষ্টি নেই, ঝড় নেই, কিন্তু এই রাস্তার মধ্যে জল, এবং সেই রাস্তার মধ্যে কি করে জল এলো বা কেন জল এলো সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এখন আমরা দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তার জল, সেই জলের একমাত্র কারণ হচ্ছে যে এখানে যে রাস্তার মধ্যে গর্ত রয়েছে এবং শুকনোর মৌসুম চলে। এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাঙ্গারপাড় বাজার এলাকায়, এবং যেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, অসংখ্য দোকানহাট রয়েছে, সেই দোকানের মানুষরা নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছেন, কারণ ধুলোবালির জলে অতিষ্ঠ হয়েছেন সেখানের জনগণ। কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরেও কিন্তু আমরা বিগত এক সপ্তাহ পূর্বে কিন্তু এখানে একটা নিউজ সম্প্রচার করেছিলাম যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই রাস্তা দিয়ে সুরক্ষা অভিযান করে গেছেন, যে তোমার ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে গেছেন, বাইক র্যালি চালিয়ে গেছেন, নিজের বাইক চালিয়ে গেছেন এই রাস্তায়। কিন্তু এই রাস্তার অবস্থাই বর্তমানে এক নরক যন্ত্রণাময় পরিস্থিতি বিরাজ করছে রাস্তায়। ফলে এখানে স্থানীয় জনগণরা যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজ নিজেরাই উদ্যোগ রয়েছেন, নিজেরা পাইপ দিয়ে সে রাস্তার যে জল মারার চেষ্টা করছেন, কারণ তারা দুলুর জলে অতিষ্ঠ। আমরা এই মুহূর্তে এখানে যারা স্থানীয় জনগণ রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন দাদা আপনারা? এই যে রাস্তার কন্ডিশনটা একদম ভয়ানক হয়ে গেছে, পানীয় জলের সমস্যা অনেক কিছু, কিন্তু ওরা কাছে আমরা গিয়েছিলাম বিগত দিনে, ওরা আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি। এই জন্য আমরা ব্যবসায়ীরা সব একত্রিত হয়ে রাস্তার মধ্যে নেমে জল দিয়ে দিচ্ছি। এখানে যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম, আমাদের এখানে স্থানীয় বিধায়ক রয়েছেন, ওনার কাছে আমরা এখন যাইনি, ওদেরকে ফোন লাগিয়ে ফোন করে দিচ্ছি, কিন্তু কোনো কিছু হয় না, এখনো কোনো উদ্যোগ দেননি উনি আমাদেরকে। আমরা শুনলাম যে এখানে স্থানীয় জনগণের যে ক্ষোভ রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত সেই সড়ক মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা কিন্তু এখানে আরো অনেক ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও, এখানে বা স্থানীয় লোকও রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কি এই রাস্তা সম্পর্কে কি বলবেন? কেন আজকে আপনারা জল মারতে নামলেন? আজকে যেটা আমরা বিগত দিনে শুনতে পাচ্ছি যে এনএসডিএল একটা সংস্থা এই রাস্তার কাজে মেরামতির জন্য দেওয়া হয়েছে, কিন্তু বিগত দিনে আমরা দেখছি এই রাস্তার যেখানে যেখানে আন্দোলন করা হয়েছে এই জায়গাতে রাস্তা মেরামত করা হয়েছে। কিন্তু আজকে ভাঙ্গারপাড় এত বড় একটা বাজার, এত ব্যবসায়ী প্রতিষ্ঠান, আজকে এটা গাড্ডায় পুষ্করণীয় পরিণত হয়েছে এই ভাঙ্গারপাড় বাজার। বিগত দিনে এই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, ওরা দোকান কুড়িয়ে রীতিমতো বসতে পারছেন না। আজকে যে এনএসডিএল যেটা কোম্পানিকে দেওয়া হয়েছে, এইদিকে 12 বছর অব্দি কাজ করেছে, কিন্তু এই ভাঙ্গারপাড়ের বাজার যেটা, এই জায়গাটার যে অত দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে এখানের দিকে আমার যে ডিসিমুল কলেজ, হসপিটাল, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে শিলচর কালাইন সড়ক যেটা এসকে রোড আমরা বলি, এটার দায়িত্ব দেওয়া হয়েছে এনএসডিএল কে, কিন্তু এই সংস্থা আজকের দিনে ঘুমিয়ে আছে। আজকে আমি কাছাড়ের ডিসিমুলদের কাছে বিনম্র অনুরোধ করছি যে আজকে আমাদের এখানে একটা হারাং সেতু ভাঙ্গারপাড়ের নিকটতম আছে, কিন্তু এই হারাং সেতু তার ভেঙে দেওয়ার পরে যে এই রাস্তার এত বিপর্যয় আছিল, কিন্তু আজকে আমাদের এখানে একজন মানে অকর্ম বিধায়ক আছেন, উনার নজরে এই জিনিসটা অন্তত পক্ষে পড়ে না। বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, উনার এটা সমষ্টি, উনার দায়িত্ব ছিল, কিন্তু আজকে মানুষ ভুগছে, উনি ঘরে ঘুমিয়ে আছে, উনি এসি গাড়িতে চলাফেরা করছে, কিন্তু সাধারণ মানুষের জনগণ বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া শুনলাম। তারা দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তারপরও এই রাস্তা মেরামত হচ্ছে না। পাশাপাশি তারা একটা জিনিস উল্লেখ করেছেন, বিগত দিনে যখন গেমন সেতু বা হারাং সেতু ভেঙে গেছিল, গেমন সেতু ভেঙে যায়, সেই সময় কিন্তু বরাক তথা উত্তর পূর্বাঞ্চলে যাতায়াত ব্যবস্থার এক দিকপাল সড়ক ছিল এই শিলচর কালাইন সড়ক। কিন্তু সেই শিলচর কালাইন সড়কে এত গুরুত্ব থাকার পরও কেন সেই শিলচর কালাইন সড়ক মেরামত হচ্ছে না? তাই শীঘ্রই তারা এই সড়ক মেরামতে জেলা প্রশাসনের পাশাপাশি তারা মন্ত্রী বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেছেন। বড়খলা থেকে নিউজ লাইভ বাংলা, মান্তুনাথ।